আইসিডিএস সেন্টারের বেহাল দশা। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আইসিডিএস সেন্টারের বেহাল দশা। যোগ, কেঁচো, সাপ, ব্যাং নিয়ে চালাতে হচ্ছে আইসিডিএস কেন্দ্র। বর্ষায় ভগ্নপ্রায় এই আইসিডিএস সেন্টারের ভাঙা ছাদ থেকে এত পরিমাণ জল পড়ে যা দেখে নিজেদের চোখেই জল এসে যায়, জানাচ্ছেন এক অঙ্গনওয়াড়ি কর্মী। আমি তো প্রতিদিন এসে এখানে এসেই আমার এত ভেতর থেকে কষ্ট শুরু হয়ে যায়। আমার কেন্দ্রে এখন যোগ, কেঁচো, সাপ, ব্যাং, ইঁদুর, এমনকি ছাদ দিয়ে পুরো ঝরঝর করে জল পড়ে। একদিকে প্রায় 10 ইঞ্চি জল জমে থাকে, ছাদের উপরে 10 ইঞ্চি জল জমে থাকে, সেই জল পড়ছে, জল গড়িয়ে পড়ছে। জানা যাচ্ছে গত 2017 সালে তৈরি হয় এই আইসিডিএস সেন্টারটি। তারপর থেকেই দুরবস্থা ক্রমশ বাড়ছে। অথচ এ বিষয়ে বারংবার স্থানীয় ব্লক অফিসে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। বর্তমানে এই সেন্টারে 90 জন পড়ুয়া রয়েছে, তবে এলাকার রাস্তার বেহাল দশার কারণে পৌঁছতে পারে না কেউ। অন্যদিকে একমাত্র ব্লক প্রশাসনের উদাসীনতায় নাভিশ্বাস উঠছে আইসিডিএস সেন্টারটির। দীর্ঘদিনের এই সমস্যায় সোমবার ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। আমরা রাস্তা চাই, কারেন্ট চাই এবং ছাদ দিয়ে পানি পড়ছে, সব চাই আমরা। রাস্তাঘাটে যে পরিস্থিতি, আসা যাওয়া যাচ্ছে না, খুব সমস্যা। রাস্তাঘাটে আসতে গেলে আছাড় খেঁচি পড়ে যাচ্ছি, শিশু বাচ্চাদের নিয়ে খুব সমস্যা। এই সমস্যায় আসতে গেলে দিদিমণিরা বলছে আসতেই হবে, না হলে ডিম দিব না, খিচুড়ি দিব না, ছবি তুলবো, এসব আলোচনা করছি। ওদের বাড়িতে কী করতে আসবো আমরা? এরকমভাবে আছাড় খেয়ে এবার ওইভাবে আসি, এসে এবার ঘরের ভিতরে দেখি জল, রান্নাঘরের জলের মুখায়, ভিতরে জল, ছাদ বয়ে নামে, ফ্যান নাই, কারেন্ট নাই, কিছুই নাই। আমাদের আসতে খুব অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে এক্ষুনি পড়ে গেছিল। এবার এইভাবে সেন্টার চলে না চালানো যায়, এভাবে ছেলেপিলে আসতে পাবে না, আমরাও আসতে পাচ্ছি নি। তাহলে তার ভালো ব্যবস্থা না করলে আসা যাবে? আসতেই তো পাচ্ছি না। কতদিন ধরে সমস্যা? যতদিন স্কুল হচ্ছে ততদিন কারেন্ট নাই, তার রাস্তাঘাট নাই। এবার এরকম অসুবিধাই হচ্ছে। হয়তো যাহাই করে দিদিমণিরা আসে, তাই আমাদেরকে আসতে হয়। আমরা আর আসতে পারছি না, আমরা পারবো না। প্রশ্ন উঠছে 2017 থেকে বেহাল এই রাস্তা কবে ঠিক হবে? ব্লক প্রশাসনের উদাসীনতা কবে কাটবে? নিউজ টাইম।